কি ইযা হাদাসা কাযাবা। আল্লাহর হাবিব বলেন মুনাফিকদের আলামত কয়টা? তিনটা। এই হাদিসে তিনটা বলেন। ইযা হাদাসা কাযাবা, যে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন কথা বলবে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, এটা কি মুমিনের আলামত না মুনাফিকদের আলামত? এটা কি মুমিনের চরিত্র না মুনাফিকদের দুশ্চরিত্র? মুনাফিকদের চরিত্র। তো এই জন্য কোন মুমিনের শান্ত এটা নয় যে কথায় কথায় সে কি বলবে? মিথ্যা কথা বলবে। এটা কিসের আলামত? ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। দুই নম্বর হলো যে যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ। এই জন্য ওয়াদার খেলাফ করা যাবে না। যদি কোনো টাকা পয়সা লেনদেনের ওয়াদা হয়, রক্ষা করতে না পারি, তো আগে জানাই দিবে, ভাই এই তারিখ তো দেওয়ার কথা ছিল, এই সমস্যার কারণে আরো 2টা দিন আমার সময় লাগবে। এই জন্য ওয়াদার যাতে খেলাফ না হয়, এই ওয়াদা খেলাফ করা এটা কিসের আলামত? মুনাফিক। কিন্তু কোনো মুমিনের শান নয় সে ওয়াদা খেলাফ করবে। ইযা ওয়াদা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা। 3 নম্বর হইল যে কোনো জিনিস তার কাছে আমানত রাখলো, সে খেয়ানত করে ফেললো। টাকা পয়সা মানুষ বিশ্বাস করে তার কাছে রাখলো, সে কি করলো? খেয়ানত করলো। এজন্য আমানতের টাকা এই জন্য আল্লাহ পাক হাদিসে পাকে আছে, ওই কোরবানির পশুর গায়ে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা নেকি দান করবেন। আমরা আনন্দ করতেছি, খুশি জবাই করতেছি, কেন? নিজের এটা খাহেসাতি তো পুরা হইতেছে, কিন্তু এটা কার জন্য হইতেছে? আল্লাহ। তো এই আনন্দটা কি? ইবাদত। কিন্তু কোন বিধর্মীকে পাইবেন ওদিন কোরবানি গোশত, কোন হিন্দুকে ধরে এসে বলে ভাই আপনি আজকে আমাদের কোরবানি গরু জবাই আপনিও করেন, আপনিও গোশত খান। তো এরা আমাদের এই উৎসবে শরীক হয়। তা আমরা মানে ধর্ম যার যার উৎসব সবার, এটা কঠিন গভীর ভাবে চক্রান্ত করে চাইতেছে মুসলিম যারা, এরাও যাতে অমুসলিমদের উৎসবে তাদের পার্বণে পূজায় যাতে আমরাও যাতে শরীক হয়, এটার অর্থ তো এটাই। এছাড়া আর কি আছে? উৎসব, এদের উৎসব কি? কিছু নাচ, কিছু ঢোল, কিছু তবলা, যাই হোক এদের ধর্মে এটা ওরা করক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এরও মাধ্যমে গভীরভাবে কোনো মুসলমানদেরকে ষড়যন্ত্র করে এই বুলি, এই ট্যাবলেট খাওয়াই দেওয়া যে তোমরাও হিন্দুদের বিভিন্ন যে ধর্মাবলম্বী এদের উৎসবে তোমরা শরীক হইবা। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেই কোরআনের বরকতময় মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার শুরু থেকে নিয়ে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। সূরা বাকারার শুরু থেকে নিয়ে 20টি আয়াত, এই 20 আয়াতের মধ্যে আল্লাহ 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। প্রথম 5 আয়াতে আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। মুমিনদের কি কি গুণ, মুমিনদের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ঈমানদারদের মুত্তাকিনদের একটা পরিচয় দিয়েছেন। দ্বিতীয় প্রথম 5 আয়াতে 6 এবং 7 আয়াতে কাফেরদের একটা আল্লাহ পাক সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছেন যে কাফের কারা, যে প্রকাশ্যে যারা আল্লাহকে অস্বীকার করে। এবং 7 এবং 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 13টি আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। মুনাফিক কারা, তাদের দুশ্চরিত্র কি? মুনাফিক তো তারা যারা অন্তরে কুফরি আর শিরিক লালন পালন করত, মুখে জবানে মুমিনদের সাথে মিশে তারা ইমানদার মুমিন হিসাবে তারা পরিচয় দিত। তারা হলো মুনাফিক। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে কারা? মুনাফিক। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার শুরু থেকে নিয়ে 20 নম্বর আয়াতে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি,
যেখানে 20টা আয়াতের মধ্যে দুই দল বিভক্ত হয়ে গেছে। এক হইল মুমিন, এক হইল আল্লাহকে যারা স্বীকার করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আরেক হইল যারা আল্লাহকে বিশ্বাস করে না। যারা প্রকাশ্য কুফরি করে, এরা যেরকম আল্লাহকে বিশ্বাস করে না, এরা যেরকম পরকালে নাজাত আর মুক্তি পাইবে না, যারা মুনাফিকি এরাও কাফের। এরা নিজেকে জবানে দাবি করে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিনা মুমিন না, তো তারাও নাজাত পাইবে না। তাহলে পুরা 20টি আয়াতে গভীরভাবে লক্ষ্য করলে দুই দলে বিভক্ত হইল। এক দল হইল মুমিন, আরেক দল হইল কাফের মুনাফিক, যারা আল্লাহকে, পরকালকে, আখিরাতকে অবিশ্বাস করে। তা আল্লাহ পাক আজকের যে আয়াত, সেই 3টি আয়াতে আল্লাহ পাক এখান থেকে নিয়ে 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত 13টা আয়াতে মুনাফিকদের দুশ্চরিত্র আল্লাহ এইগুলি আয়াতগুলির মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলতেছে, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক তো এমন আছে যে তারা দাবি করে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন এটা তো তাদের মুখের দাবি, কিন্তু অন্তরের দাবি তো এটা না। মূলত মা হুম বিমুমিনিন, তারা কি না? মুমিন না। তো আল্লাহ পাক মুনাফিকদের মধ্যে বিভিন্ন শ্রেণী ছিলেন। একটা হলো কোন মুনাফিক ছিল যেমন যারা শতভাগ মুসলমানদেরকে ধোঁকা দিত, মুখে ইমানের দাবি করত, কিন্তু অন্তরের মধ্যে তাদের ইমান ছিল না। তারা সর্বদা মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকতেন, চক্রান্ত করতেন যে কিভাবে মুমিনদেরকে ধোঁকা দেওয়া যায়, মুমিনদের কষ্টে পালানো যায়। আরেক মুমিন আর মুনাফিকদের মধ্যে আরেক দল ছিলেন যারা বিভ্রান্ত করতেন, যারা অধিকাংশই মুনাফিকদের ইহুদি ছিলেন। কি ছিলেন? ইহুদি। তারা মুমিনদের কাছে এবং মুসলমানদের কাছে এসে সমন্বয় করে চলতে চাইতেন। তো বলতেন যে তোমাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, তা আমরা মিলে মিশে চলবো, কেউ কারো সমালোচনা করব না। তারা বুঝাইতে চাইতেন আমরা যে ইহুদিবাদে আছি, আমরা যে ধর্মের মধ্যে আছি, আমাদের ধর্ম সঠিক, আমাদের ধর্ম সঠিক রেখে তোমাদের সাথে মিল মিশে আমরা চলতে চাই। আল্লাহ বলেন এরাও ধোঁকাবাজ। এরাও কি? ধোঁকাবাজ। সমন্বয় এটা হইতে পারে, কুফর আর ইমানের মধ্যে তো সমন্বয় হইতে পারে না। কোন হিন্দু, মুসলিম, অমুসলিম একই দেশে থাকতে পারে, সমন্বয় হবে, সহ অবস্থান থাকবো, মিলেমিশে থাকবো। এর অর্থ এটা না যে এদের সাথে মিশে আমি আমার ধর্মকে বিলীন করে দিব, আমার ইসলামকে বিলীন করে দিব, আমার ইমানকে বিসর্জন দিব, আমার ইমানকে বিক্রি করে দিব। ইমান, ইসলাম বিসর্জন দেওয়া দেবে না, সহ অবস্থান হতো, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবো। এরা অসুস্থ হইলে এদের পাশে দেবো। কোনো অমুসলিম অসুস্থ হইলে, তার প্রতিবেশী হইলে তার দেখাশোনা করা, তার চিকিৎসা করা, তাকে যদি প্রয়োজন হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এটা তো অবশ্যই মুমিন হিসাবে কোনো অমুসলিম অসুস্থ হইলে তাকে দেখাশোনা করা এটা দায়িত্ব, কর্তব্য। সে অনাহারে থাকলে তার খোঁজ খবর নেওয়া এটা দায়িত্ব। কিন্তু এর অর্থ এটা না যে আমি এর সাথে মিল থেকে আমার ইমান আর ইসলামকে বিলীন করে দিব, আমার ইসলামকে বিক্রি করে দিব। আমাদের দেশে একটা স্লোগান আছে, বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আরে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার হইলে, যেমন আমাদের ধর্ম, আমরা সামনে কুরবানি আসতেছে, আমরা সেখানে আমরা কুরবানি করব, কিন্তু আমাদের এই কুরবানির সাথে কোনো অমুসলিম কি আমাদের কুরবানির সাথে মিলে এরাও কুরবানি করে? উৎসব মানে কি? আরে উৎসব তো এদের
ধর্মীয় ভাষায় বিধর্মীরা বলে উৎসব, কিন্তু আমরা বলি আমাদের ধর্ম হলো ইবাদত। আমাদের ধর্ম কি? ইবাদত। কুরবানি এটা আমাদের ইবাদত, ঈদ এটা আমাদের ইবাদত, শবে বরাত শবে কদর ইবাদত, আনন্দ ঈদ এটা আনন্দ, আনন্দ প্রকাশটাই আল্লাহ পাকের দরবারে এটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য। আল্লাহ চাইতেছেন এইভাবেই, তুমি কোরবানির দিনে তুমি আমার মেহমান, তোমাকে আমি দাওয়াত করলাম, আল্লাহ দাওয়াত করছেন। এই জন্য কোরবানির দিনের এই 4 দিন, কোরবানির দিন এবং আরো 3 দিন, মোট কয় দিন? 4 দিন, বছরে 5 দিন। কয় দিন? রোজা রাখা কি হারাম? রোজা রাখা যাবে? এই 5 দিন রোজা রাখা যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দাদেরকে মেহমানদারি ব্যবস্থা করছে। তো আল্লাহ চাইতেছেন এই মুহূর্তে রোজা ভেঙে তুমি খাবার খাও, তুমি কোরবানির গোশত দ্বারা যদি তোমার খাবারটা হয়, এটাই কোরবানির গোশত, তুমি জবাই করলা, তুমি গোশত খাইলা, সবকিছু তো তোমারই। তো মাঝখানে তুমি তোমার মালের যে কোরবানিটা এটা পেশ করলা আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ পাক হাদিসে পাকে আছে, ওই কোরবানির পশুর গায়ে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা নেকি দান করবেন। আমরা আনন্দ করতেছি, খুশি জবাই করতেছি, কেন? নিজের এটা খাহেসাতি তো পুরা হইতেছে, কিন্তু এটা কার জন্য হইতেছে? আল্লাহ। তো এই আনন্দটা কি? ইবাদত। কিন্তু কোন বিধর্মীকে পাইবেন ওদিন কোরবানি গোশত, কোন হিন্দুকে ধরে এসে বলে ভাই আপনি আজকে আমাদের কোরবানি গরু জবাই আপনিও করেন, আপনিও গোশত খান। তো এরা আমাদের এই উৎসবে শরীক হয়। তা আমরা মানে ধর্ম যার যার উৎসব সবার, এটা কঠিন গভীর ভাবে চক্রান্ত করে চাইতেছে মুসলিম যারা, এরাও যাতে অমুসলিমদের উৎসবে তাদের পার্বণে পূজায় যাতে আমরাও যাতে শরীক হয়, এটার অর্থ তো এটাই। এছাড়া আর কি আছে? উৎসব, এদের উৎসব কি? কিছু নাচ, কিছু ঢোল, কিছু তবলা, যাই হোক এদের ধর্মে এটা ওরা করক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এরও মাধ্যমে গভীরভাবে কোনো মুসলমানদেরকে ষড়যন্ত্র করে এই বুলি, এই ট্যাবলেট খাওয়াই দেওয়া যে তোমরাও হিন্দুদের বিভিন্ন যে ধর্মাবলম্বী এদের উৎসবে তোমরা শরীক হইবা। নাউজুবিল্লাহ। শরীক হওয়া যাবে? ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম। আল্লাহ বলেন কোন অমুসলিমের ধর্মের উৎসবগুলি তোমরা এই জায়গাটা এড়িয়ে চলবা, ওর কাছেও তোমরা চাইবে না, কারণ একটা প্রভাব বড় একটা আসরও তোমাদের উপর কি পড়বে। এদের রাষ্ট্রপ্রধান হইলে দায়িত্ব হইলে সেটা হইলে ভিন্ন, উনি রাষ্ট্রের দায়িত্ব হিসেবে বিভিন্ন জায়গায় যেতে হবে, উনি চাইবে। যাওয়ার অর্থ এটা না যে আমি রাষ্ট্রপ্রধান হয়ে ওখানে বিভিন্ন ধর্মের উৎসবে আমি যাব, গিয়ে এদের ধর্মের সাথে একাত্মতা ঘোষণা করবো, এটার অর্থ এটা না। এটার অর্থ এটা হলো রাষ্ট্রপ্রধান হইলে দায়িত্ব হিসাবে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে যাইতে হয়, এদের দেখা সাক্ষাৎ করতে হয়, সেই হিসাবে যাবে। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, এটা তো প্রশ্নই আসে না এটা। এই জন্য ধর্ম যার যার, উৎসব সবার এটা না, ধর্ম যার যার, উৎসব তার তার। এই জন্য এটাই মুনাফিকরা চাইছিল, এটাই মুনাফিক মার্কা কথা। মুনাফিকটা এটাই চাইছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলিমদের সাথে আপোষ করবে, যে আমরা আমাদের ধর্মের সঠিক, আমরা আমাদের ধর্ম থাকবো, আপনার ধর্ম আপনি থাকবেন, আমরা মিলে মহব্বতে একসাথে ধর্ম নিয়ে চলবো। কিন্তু এরকম জগা মা খিচুড়ি মার্কা ধর্ম চলবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাতে আল্লাহ বলে দিবেন, হে কাফের সম্প্রদায়, হাবিব আপনি কাফেরদেরকে জানায় দেন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করবো না। লা আ'বুদু মা তা'বুদুন, বারবার তাকিদ দিয়ে আয়াতে এই কথাগুলি বলছেন। এজন্য মুনাফিকদের প্রথম এক গ্রুপ ছিল, এরা একের ষড়যন্ত্র করে, আরেক গ্রুপ ছিল বিভিন্ন ভাবে বিভ্রান্তি কথা ঢুকে মানুষদেরকে সন্দেহের মধ্যে ফেলিয়ে দেওয়া। মুনাফিকদের আরেক গ্রুপ ছিল দুধুল লবণ,
তখন মুসলমানদের বিজয় দেখতেন, না এখন তো এদের সাথে মিশা থাকা দরকার, হ্যাঁ এখন তো মুসলমানদের বিজয়, মুসলমানদের একেবারে একের পর এক তারা বিজয় হইতেছে, এখন এদের সাথে আবার দেখে মুনাফিকদের বিজয়, আবার মুনাফিকদের সাথে এরা কি চলে আসে, বলে আরে এদের সাথে এদের একটু এখন প্রভাব বেশি, এদের সাথে মিলতে হবে, না আমাদের সাথে একটু একটু চাপে আসবে। এজন্য সুবিধাবাদী যারা লা ইলাহা ওয়ালা ইলাহা, এদিকে আছে ওইদিকে যখন যে সুবিধা, আল্লাহ বলছে এই সুবিধাবাদী যারা এরাও মুনাফিক, এরাও কি মুনাফিক। এই জন্য এই মুনাফিকদের দুশ্চরিত্রটা কি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তুলে ধরছেন। এদের অন্তরের মধ্যে এরা কুফরি লালন করে, এরা মুসলমানদের কেবল দুঃখাই দেয়, বরং প্রকৃতপক্ষে এরা মুমিন না। এটা আল্লাহ কোরআনে বলছে, মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে কিছু লোক আছে যারা বললে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা পরকালকেও বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন প্রকৃতপক্ষে এরা মুমিন না। এরা তো ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং বাস্তবিক যারা ঈমান আনছে ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলে মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরঞ্চ তারা তো নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়া মা ইয়াশউরুন, তারা সেই কথাটা এটা উপলব্ধি তাদের মধ্যে এটা নেই। মূলত তারা নিজেদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিতে পারবে? আল্লাহ তাদের অন্তরের অবস্থা জানে না? আর যারা প্রকৃত মুমিন মুসলমান তাদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিকদের কি চরিত্র এটাও তো জানিয়ে দিয়েছেন। এজন্য বরঞ্চ মুমিন আল্লাহকে ধোঁকা দিতেই পারবে না, এটা তো কল্পনাও করা যায় না। হয়তো মুমিন মুসলমানদের দিতে পারে, কারণ অন্তরের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ বলেন আমাকে ধোঁকা দেও না, আমাকে ধোঁকা দিতে পারবা না। ইখাদিউমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এটা তো বাস্তবিক সত্য যে তারা নিজেদেরকে ধোঁকা দেয়, এছাড়া আর কারোকে ধোঁকা দেয় না। নিজে কুফরি অবলম্বন করে মুমিনদের কাছে মুমিন হিসেবে পরিচয় দেয়, অথচ তারা মুমিন না, তারা কাফের। তারাও কাফেরদেরই তো এক গ্রুপ, অন্তরে কুফরি লালন করে আর জবানে ঈমানের কথা বলে। তা আল্লাহ বলতেছেন এরা কি ধোঁকাবাজ, এরা কি ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। তোমরা মনে করো যে আল্লাহকে ধোঁকা দাও, তো তোমরা মনে করো যে আল্লাহকে আমি ধোঁকা দিলাম, অন্তরে কুফরি মুনাফিকি লালন করে আর মুখে জবানে ঈমানের পরিচয় দিলাম, আর ধোঁকা দিয়ে পরকালে পার পাওয়া যাবা? আল্লাহকে এটা বুঝে না যেটা আল্লাহর দরবারে দুনিয়া পার পাওয়া যাবে, এই কথা বলে মুমিনদের সাথে একসাথে কাতারে নামাজ, মুনাফিকরাও নামাজে নামাজ পড়তো। রাসূল যে নামাজ পড়তেন না, সামনের কাতারে নামাজ পড়তেন, দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, আল্লাহর হাবিবের সাথে নামাজ পড়তেন। মুমিনদের সাথে মিশলে বলতেন আমরা মুমিন, আর কাফেরদের কাছে গিয়ে বলে আরে আমরা তো এদের কাছে ধোঁকা দেওয়ার জন্য নেই, এদের গোপন তত্ত্বগুলি আনার জন্য এদের সাথে মিশি, মূলত আমরা তো তোমাদের সাথেই আছি। এরা হইল মুনাফিক। এরা কি ইখাদিউনাল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই চরিত্রের কারণে এরা তো নিজেরাই বরবাদ হচ্ছে, এদের আখিরাত বরবাদ, পরকাল বরবাদ। এরা কি যদি এই কথা বিশ্বাস করে যে কেউ তো জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু ঠিক অন্তর্যামী কে? আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে কি লুকায়িত আছে পৃথিবীর কেউ না জানলে কে জানে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন এদের অন্তরের কি অবস্থা, এটা আল্লাহ বলতেছেন পরে আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। মুনাফিকদের হাকিকত বর্ণনা করতে আল্লাহ বলে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। কি আছে? রোগ, মুনাফিকের রোগ। সবচেয়ে বড় অন্তরে তাদের কি রোগ? কুফরের রোগ, নেফাকের
রোগ তাদের অন্তরে রয়েছে। এই জন্য আল্লাহ বলেন অন্তরে এই রোগ নিয়ে তারা তো মুমিন হইতে চাইতেছে না, বরং মুমিনদেরকে তারা ধোঁকা দেয়। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের অন্তরে রোগ আরো বাড়াইয়া দেই। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এই মিথ্যাচারণ কারণে, এই মিথ্যার কারণে। এটা তো প্রকাশ্য একটা মিথ্যা। একটা তো হইলো মিথ্যা কথা বললাম, এটা মিথ্যা। আরেকটা হইলো যে সত্যটাকে গোপন রেখে মিথ্যা বললাম। সে দিলের মধ্যে মুনাফিকি আর বলতেছে আমি কি মুমিন, সত্য কথা বলতেছে, সত্য না, এটা তো ডাবল মিথ্যা কথা বলতেছে। এই জন্য আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে বিধি, অন্তরের রোগ। মানুষের শারীরিক যেরকম রোগ আছে, অন্তরের রোগ আছে। শারীরিক রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, শারীরিক যে ডাক্তার। আর রুহানি রোগ জানো যে মানুষের অন্তরে কিবির আছে, অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। এই জন্য যারা অন্তরের ডাক্তার, রুহানি ডাক্তার, শেখ মাশায়েখ যারা হক্কানি পীর মাশায়েখ, তাদের কাছে গিয়ে অন্তরের রোগগুলি কি করতে হয়? চিকিৎসা করতে হয়। আমার অন্তরে কিবির আছে, আমার অন্তরে হাসাদ আছে, আমার অন্তরে হিংসা আছে। আল্লাহ বলছেন তারা তো মুনাফিকে তাদের অন্তরের মধ্যে হিংসা লালন করতো। কি লালন করতো? হিংসা। তাদের হিংসা, হিংসাটা কি ছিল? মুফাসসিরিনে কেরাম লিখছেন তাদের অধিকাংশই ইহুদি ছিল। কি ছিল? ইহুদি। তারা মুসলমানদের সামনে তো মুসলমান প্রকাশ করতেন। আর ইহুদিরা অধিকাংশই হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিলেন কি? ইসরাইল। এই জন্য ওনার বংশধরকে বনি ইসরাইল বলেন। এবং বনি ইসরাইলেই আল্লাহ পাক যত নবী রাসূল, অধিকাংশই নবী রাসূল বনি ইসরাইলে আল্লাহ পাঠাইছেন। এটা তাদের একটা হিংসা হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বনি ইসরাইলের মধ্যে না এসে উনি কেন বনি ইসমাইলের বংশে আসলেন? আমাদের নবী হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আসলেন। এদের একটা এদের হিংসা যে আমরা যুগ যুগ ধরে সমস্ত নবীরা আমাদের বংশেই আসছে, কিন্তু উনি আমাদের বংশে না আয়েশা বনি ইসমাইলের বংশে আসলেন। এই যে একটা হিংসা, এই যে একটা বিদ্বেষ লালন করছেন, এই হিংসার বিদ্বেষের কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারে নাই। এই হিংসা তাদেরকে কি করে দিয়েছে? ধ্বংস করেছে। হাদিস আছে ইয়াকুমুল হাসাদ, যে হিংসা এমন একটা জিনিস যেমন লাকড়িকে জালে একেবারে ছারখার করে দেয়, তাদের হিংসা, হিংসার আগুনেও তার হৃদয়টাকে এরকম জেলে ধ্বংস করে দেয়। হিংসা যারা করে তাদের হৃদয়ের মধ্যে কোনো শান্তি থাকে না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে বলে ফি কুলুবিহিম মারাদুম ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের হৃদয়ের মধ্যে তারা কুফরি, তাদের হৃদয়ের মধ্যে তারা মুনাফিকি, তাদের হৃদয়ের মধ্যে তারা হাসাদ, হিংসা, এগুলো লালন পালন করতো। আল্লাহ বলেন আমি তোদের অন্তরের এই হিংসা, এই বিদ্বেষ, এই নেফাক ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ আরো বাড়াইয়া দিয়েছেন। অন্তরে যদি মুনাফিক আর কুফরি বাড়াইয়া দেন, তাহলে কি হেদায়েতের সম্ভাবনা আছে? হেদায়েতের সম্ভাবনা নেই। পরের আয়াতে, আগের আয়াতে আল্লাহ বলেন না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। কারণ যারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যতই হোক আমরা কুফরির থেকে, নেফাক থেকে ফিরে আমরা আসবো না, ওই কাফেরদের ব্যাপারে যারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা যতই আমাদেরকে দলিল প্রমাণ দিয়ে বোঝানো হোক আমরা ইসলাম গ্রহণ করবো না, তাদের ব্যাপারে আবু জেহেল, যেমন আবুল আহাব, উতবা, সাইবা, এরা তো সিদ্ধান্ত নিয়েছে যতই বোঝাক দলিল প্রমাণ দিয়ে আমরা ইসলাম কবুল করবো না। তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে তাদের অন্তরের মধ্যে আল্লাহ কি মেরে দিয়েছেন? মোহর মেরে। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে মোহর মেরেছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন। যার কারণে তারা এই হেদায়েত উপলব্ধি, এই বুঝার এই যোগ্যতা তারা কি করছেন? হারায় ফেলছেন। এই জন্য আল্লাহ পাক মুনাফিকদের এই চরিত্রগুলি আল্লাহ বর্ণনা করেছেন। এই জন্য এই আয়াতে
এই কথাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যে তিনটা আয়াত, ওইদা ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই যে তিন আয়াতে মুনাফিকদের এরকম 13টা আয়াত এখানে আলোচনা করছেন। তিন আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে দিলে একটা লালন করব, জবানে আরেকটা, এরকম চরিত্র। এটা কিসের চরিত্র? মুনাফিকি চরিত্র। হ্যাঁ, এবারে একজনের কাছে এসে এক কথা এখানে লাগাই দিলাম, ওইদিকে আরেকটা লাগাই দিলাম, মাঝখানে আমি ভালো রাখলাম, এটাও মুনাফিকদের চরিত্র। দুইজনের মধ্যে তুমুল ঝগড়া, মাঝখানে ওই অট্ট হাসি হাসতেছে, হ্যাঁ লাগাই দিলাম। এই যে আপনি লাগাই দিলেন, এই যে এই চরিত্রটা, এটা কোনো মুমিনের চরিত্র না। এটা কার চরিত্র? মুনাফিক। এক হাদিসে আল্লাহ নবী মুনাফিকদের চরিত্র বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। এটা মুনাফিকদের আলামত, মুনাফিকদের নিদর্শন। এটার অর্থ এটা না যে কোন মুমিনের কাছে যদি এগুলি থাকে সে মুনাফিক, জাহান্নামে চিরস্থায়ী। রাসূলের যে চিরস্থায়ী জাহান্নামে যে কোরআনে এই মুনাফিকদের কথা বলা হয়েছে, এদের তো অন্তরের মধ্যে কোনো ঈমানই নেই। আর আমাদের যাদের ঈমান আছে, আমাদের অন্তরও ঈমান আছে, জবানও ঈমান আছে, কিন্তু মাঝে মাঝে মুনাফিকদের আলামত করি, কিন্তু এটা মুমিনদের এটা শান না যে তুমি মুমিন হয়ে, মুসলমান হয়ে তোমার ভিতরে মুনাফিকদের চরিত্র কেন থাকবে? এই জন্য হাদিসে বিভিন্ন রকমের মুনাফিকদের চরিত্র, এই হাদিসে 3টা চরিত্রের কথা বলছেন। দুশ্চরিত্র, এটা তো চরিত্র না, এটা কি? দুশ্চরিত্র। কি? ইযা হাদাসা কাযাবা। আল্লাহর হাবিব বলছেন মুনাফিকদের আলামত কয়টা? 3টা। এই হাদিসে 3টা বলছেন। ইযা হাদাসা কাযাবা, যে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন কথা বলবে, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, এটা কি মুমিনের আলামত না মুনাফিকদের আলামত? এটা কি মুমিনের চরিত্র না মুনাফিকদের দুশ্চরিত্র? মুনাফিকদের চরিত্র। এই জন্য কোন মুমিনের শান্ত এটা নয় যে কথায় কথায় সে কি বলবে? মিথ্যা কথা বলবে। এটা কিসের আলামত? ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। 2 নম্বর হলো যে যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ। এই জন্য ওয়াদার খেলাফ করা যাবে না। যদি কোনো টাকা পয়সা লেনদেনের ওয়াদা হয়, রক্ষা করতে না পারি, তো আগে জানাই দিবে, ভাই এই তারিখ তো দেওয়ার কথা ছিল, এই সমস্যার কারণে আরো 2টা দিন আমার সময় লাগবে। এই জন্য ওয়াদার যাতে খেলাফ না হয়, এই ওয়াদা খেলাফ করা এটা কিসের আলামত? মুনাফিক। কিন্তু কোনো মুমিনের শান নয় সে ওয়াদা খেলাফ করবে। ইযা ওয়া'দা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা। 3 নম্বর হইল যে কোনো জিনিস তার কাছে আমানত রাখলো, সে খেয়ানত করে ফেললো। টাকা পয়সা মানুষ বিশ্বাস করে তার কাছে রাখলো, সে কি করলো? খেয়ানত করলো। এই জন্য আমানতের টাকা খরচ করা যায় না। আমানতের টাকা কি করা যায় না? খরচ কেন? এটা কি আমানত না জামানত? এটা ওর কাছে বলে, ভাই আমার কাছে কি আমানত রাখছেন না জামানত? জামানত মানে ওর কাছে বলে না, ভাই টাকা তো রাখছেন, আমার প্রয়োজন হলে আমি খরচ করব, ঠিক আছে? এটা তার আমানত হইলো না, এটা কি হয়ে গেল? জামানত হয়ে গেল। আর আমানত হইলো যে যেমন টাকাটা দিয়েছে ওই টাকাটাই, এটাকে রাবার দিয়ে হোক, এটাকে স্টেপলার দিয়ে ফিন মেরে হোক, এটাকে একটা কাগজ দিয়ে লিখে এমুকের এত টাকা জমা, এটা হলো কি? আমানত। আমানতের টাকা কি করে তো সংগ্রহ করে হেফাজত করে রাখতে হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম মাসআলা লিখছেন, আমানত হারিয়ে গেলে এটার জরিমানা দেওয়া লাগে না। কি লাগে না? আমানত হারিয়ে গেলে কি নাই? জরিমানা। কাতা এত সংরক্ষণ করছে, হেফাজত করছে। এখন কেউ চুরি করে নিয়ে গেল, তার আলমারি ভেঙে বেচারা কি করবে? বেচারা আমানত করে ঘরের মধ্যে রাখছে, সিন্ধুকের মধ্যে খুব যত্ন করে নাম ঠিকানা লেখে, রাবার দিয়ে উপরে কাগজ দিয়ে নাম ঠিকানায় যত্ন করে, যেতে ওনার মৃত্যুর পরেও ওনার আপনজন যাতে যারা আমানত রাখছে এই আমানত তাদের কাছে পৌঁছে দিতে পারে। আমরা আমাদের মৃত্যুর পরে আমরা এমন কিছু জানি, বিবিরাও জানে না যে কে কে আমার কাছে, একটা হইলো তো মানুষ আমানত রাখছে, আর একটা হইলো কে কে আমার কাছে টাকা পাইবো, এটা আমি জানে না, ঘরের লোক কেউ জানে না। এই জন্য হাদিস আর আল্লাহর হাত বলছেন যে এটা শোয়ার আগে বিছানার মধ্যে এরকম লেখা খাতা রাখা, যে শিওরের পাশে। আমার তো জানা নাই, এটা তো আমার জীবনের শেষ ঘুম হইতে পারে, কি হইতে পারে। এই জন্য আমার পরিবারের লোক যাতে দেখে কে আমার কাছে পাইতো, কারাগার আমার কাছে আমানত, এগুলি যাতে পৌঁছাইয়ে দিতে পারে, এই ওসিয়ত লিখে রাখা।
এই জন্য বলতেছিলাম যে মুনাফিকদের এই তিনটা আলামত। কয়টা? তিনটা আলামত। যে কথায় কথায় কি বলবে? মিথ্যা কথা বলবে। তারপরে কি রাখবে? ওয়াদার খেলাফ করবে। 3 নম্বর কি? যে তার কাছে আমানত থাকলে এটা কি করবে? খেয়ানত করবে। এই জন্য এই গুণ যাতে, এই দুশ্চরিত্র যাতে আমাদের মধ্যে না থাকে। এগুলি কিসের আলামত? এগুলি যদি কারোর মধ্যে থাকে, এগুলি থেকে বের হয়ে আমাদেরকে আসতে হবে। এই জন্য ওই যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই 3 আয়াতের মধ্যে, সামনের আয়াতগুলিতে ইনশাআল্লাহ মুনাফিকদের আরো কি চরিত্র, দুশ্চরিত্রগুলি, এগুলি ইনশাআল্লাহ আল্লাহ তো কোরআনে সরাসরি বলে দিয়েছেন। আরো এরকম 13টা আয়াত। কয়টা আয়াত? 13টা আয়াত। প্রথম 5 আয়াতে ইমানের পরিচয়, ইমানদারদের পরিচয়, এরপরে 2 আয়াতে কাফেরদের সংক্ষিপ্ত একটা পরিচয়। আর মুনাফিকরা যেহেতু সবচেয়ে একেবারে মুসলমানদের, ইমানদারদের সবচেয়ে বেশি ক্ষতি করছে, যুগে যুগে মুনাফিকরাই সবচেয়ে বেশি যতগুলি সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধ দ্বন্দ্ব নিজেদের মধ্যে লাগাইছে, সবগুলি কাজ ছিল কার? মুনাফিকদের। আর মুনাফিকদের অধিকাংশ কি? ইহুদি। দুনিয়াতে ইহুদিবাদ যারা আছে, এরা দিলের মধ্যে মুনাফিকই লালন করে। এই জন্য পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে, মুসলিম কান্টে কান্টে দেখে এই ইহুদিবাদ, এই মুনাফিকি চরিত্রওয়ালারা মুসলমানদের মধ্যে পরস্পরের দ্বন্দ্ব লাগাই রাখছে। কিন্তু আমরা মুসলমান এদের গোলামি করতে করতে আমাদের যা ছিল সবগুলি ওদের সামনে বিলীন করে দিয়েছি। এই জন্য এই অনুভূতি হারাই ফেলছি যে মুনাফিকরা আমাদেরকে, আমাদের নিজেদের মধ্যে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায় তারা অশান্তি সৃষ্টি করে। তাম পৃথিবীতে অশান্তি, ওই পরের আয়াতগুলো আছে, তারা অশান্তি সৃষ্টি করে। না, আমরা তো অশান্তি সৃষ্টি, আমরা তো শান্তিকামী। আল্লাহ বলেন না, তোমরা তাম পৃথিবীতে তত অশান্তি সৃষ্টি করো, সবগুলি তোমরা করো। এই যে পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তিকামী। শান্তিকামী বলে না, অথবা সারা পৃথিবীর মোড়লরা কি বলে? যে আমরা শান্তিকামী, জায়গা জায়গায় শান্তি। এগুলি শান্তি না, শান্তির নামে তারা অশান্তি সৃষ্টি করে। আল্লাহ বলে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা তো নিঃসন্দেহে এরা কি? ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু উপলব্ধি তাদের নাই। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ এই মুনাফিকদের দুশ্চরিত্র সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র আমাদের মধ্যে যাদের এই দুশ্চরিত্রগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে খাঁটি মুমিন মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে